হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা ট্রেলার নিয়ে কথা বলবো এবং কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। সব থেকে প্রথমে হচ্ছে স্পেশাল অফ সিজন 2 এর ট্রেলার আজকে ড্রপ করে গেছে এবং 11 জুলাই কিন্তু এটা আসতে চলেছে এবং জিও হটস্টার এটা জানিয়ে দিচ্ছে যে সবকটা এপিসোড কিন্তু একই দিনকে আসবে। আপনারা প্রত্যেকেই জানেন যে ডিজনি হটস্টার যখন ছিল বা জিও হটস্টার যখন হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে এই এখন দুটো এপিসোড দিল, তারপরে উইকলি একটা করে এপিসোড আসবে। তো এতে কোথাও বা এখন 3টে এপিসোড রিলিজ হলো, আবার 3 মাস পরে 3টে হবে। তো এটা বড্ড না ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নষ্ট হয় আর কি। বাট সেটা কিন্তু এটার ক্ষেত্রে হবে না। একই দিনকে আর কি 11 জুলাই তারা সবকটা এপিসোড ড্রপ করতে চলেছে। তো এই খবরটা সব থেকে প্রথমে আমি খুব খুশি হয়েছি পেয়ে, বিকজ একবারে পুরোটা দেখে নেওয়া যায়। স্পেশাল অফ সিজন 1 যখন এসেছিল প্রচন্ড অ্যাক্লেম হয়েছিল, প্রচুর লোকে দেখেও ছিল। তো তার পরবর্তীকালে সেকেন্ড সিজনে ওয়েট করছিল লোকে। মাঝে কিন্তু আরেকটা এসেছিল 1.5 বলে, বাট সেটা প্রিকুয়েল স্টোরি ছিল আর কি। কে মেননের ক্যারেক্টারটা হিম্মত সিং এর প্রিকুয়েল স্টোরি ছিল, সিকুয়েল ছিল না। এবারে আমরা সিকুয়েল দেখতে পাচ্ছি এবং এবারে যেটা ওরা করেছে যে অ্যান্টাগনিস্টকে দেখিয়েছে, এখানে এআই এর একটা ব্যাপার আছে, এআই এর অ্যাঙ্গেল রয়েছে। তারপরে এই যে সাইবার ওয়ার সেটা কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, সেইটার সব অ্যাঙ্গেল দেখিয়েছে। তো দেখুন, আমি বলবো যে এই যে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স হচ্ছে, সেখানে ওরা একই ইন্ডিয়া পাকিস্তান, একই সেই হানি ট্র্যাপ, একই জিনিসপত্র দেখিয়ে যায়। তার থেকে আমি বলবো নীরজ পান্ডে এখানে ওয়েবের মধ্যে শো করছে, বাট সেখানে কত রকমের ডিটেলিং এবং সেটা যুগের সাথে তাল মিলিয়ে যে আজকের দিনে সাইবার ওয়ার কত ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই যে আমরা বারবার দেখতে পাচ্ছি ওখানে, মানে ট্রেলারটা আপনারা যদি দেখেন, সেখানে বলছে যে ইউপিআই যে পেমেন্ট হয়, সেই যে তার মধ্যে যে ইনফরমেশন স্টোর আছে, সেই ইনফরমেশনটা আমার কিছু সময়ের জন্য অ্যাক্সেস চাই। তো সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। তো রিলেটেবল জিনিসপত্র এবং তার সাথে আজকের দিনে মডার্ন ওয়ারফেয়ার কিভাবে হচ্ছে সেই অ্যাঙ্গেলটা এবারে তুলে ধরতে চলেছে। আগের যে ফার্স্ট সিজনটা ছিল সেটা কোথাও কি এটা রিয়েল ইনসিডেন্টের উপর বেসড ছিল, এবারে এটা তো আমার মনে হয় কোনো কাল্পনিক ঘটনার উপরই বেসড হবে। এবং গ্লোব ট্রটিং হতে চলেছে, বিভিন্ন দেশে গল্পটা ট্রাভেল করবে, প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, সেটাও আমাদেরকে প্রমিস করছে ট্রেলারটা। সেটা আমরা ভিজুয়ালে দেখতে পাচ্ছি এবং প্রোডাকশন ভ্যালুও কিন্তু আগের সিজনের থেকে এবারে আরো বেশি বেড়েছে, সেটা দেখতে পাচ্ছি। কে মেননকে অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগছে, এই চরিত্রটা সে খুব ভালো করে পুল অফ করেছিল। অন্যদিকে তাহির রাজ ভাসিন এবারে অ্যান্টাগনিস্ট হয়েছে এবং তারও প্রেজেন্স কিন্তু ট্রেলারের মধ্যে ভালো। সে ফোর্স 2 যেটা হয়েছিল তাতেও দেখবেন এরকম টাইপের একটা অ্যান্টাগনিস্ট করেছিল। তো দেখা যাক এই সিরিজের মধ্যে তার পারফরমেন্স কিরকম হয়। এছাড়া বিনয় পাঠক ইত্যাদি অনেকেই রয়েছে, প্রত্যেকের কাজই কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ইমপ্রেসিভ লাগছে। তো ওভারঅল মিলিয়ে আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে এবং সব থেকে ভালো লেগেছে যে রেলিভেন্ট বিষয় নিয়ে করছে। একঘেয়ে মানে স্পাই ওরিয়েন্টেড এসপিওনাজ কিছু করলেই ওই একঘেয়ে ইন্ডিয়া পাকিস্তানি দেখাতে হবে তা কিন্তু নয়। এবং এখানে কিন্তু চায়নাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখিয়েছে, মানে একটা জায়গায় আর কি মেনশন পেলাম আর কি। তো যাই হোক, দেখা যাক কিরকম হয়। ইভেন আমি এই ফোর্স 2 এর এক্সাম্পল দিয়েছিলাম, ফোর্স 2 তেও কিন্তু চায়না অ্যান্টাগনিস্ট ছিল আর কি। তো সেরকম একটা ব্যাপার ছিল, দেখা যাক এটা কিরকম হয়। এবং প্রকাশ রাজও কিন্তু একটা নতুন অ্যাডিশন হয়েছে এবং তাকেও কিন্তু বেশ ভালো লাগছে ট্রেলারের মধ্যে। তো দেখা যাক শোটা কিরকম হয়। আপনারা কতটা এক্সাইটেড স্পেশাল অফ সিজন 2 এর জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথম আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1, মানে কান্তারা যে পার্ট 2 আসছে, সিকুয়েল আসছে, সেটা নিয়ে। তো এই ছবিটা রিসেন্টলি আগে আপনাদেরকে বলেছিলাম যে শুটিং এর সময় একটা দুর্ঘটনা ঘটেছিল, আবারও একটা দুর্ঘটনা ঘটেছে। একটা বোট সিকোয়েন্স শুট হচ্ছিল একটা রিজার্ভারের মধ্যে, সেখানে বোটটা পুরোপুরি উল্টে যায়। 30 জন ওই বোটের মধ্যে ছিল, বাট কারোর কোনো ইনজুরি হয়নি, প্রত্যেকেই সেফ আছে। বাট আবারও একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে। তো কান্তারার শুটিং সেটে কিন্তু একজন কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কারণ চোট লেগে যাচ্ছে, তারপরে এইরকম অ্যাক্সিডেন্ট এটা কিন্তু পরপর হয়েই যাচ্ছে আর কি। এর পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগড়ার কুলি বলে ছবিটাকে কেন্দ্র করে এই ছবির প্রথম গান কিন্তু এই সপ্তাহে আসতে চলেছে, ইয়েস। এবং এই গানটার কিন্তু একটা আলাদা করে প্রোমো শুট করা হয়েছে, যার মধ্যে আমরা রজনীকান্ত এবং অনিরুদ্ধকে একসাথে নাচতে দেখতে পাবো। তো দেখা যাক চিকু ডিভাইসটা রিলিজ করে নাকি কুলি পাওয়ার হাউস যেটা তারা রিলিজ করেছিল সেটারই এক্সটেন্ডেড ভার্সন রিলিজ করে, দেখা যাক সেটা কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে AK-64 কে কেন্দ্র করে, মানে অজিত কুমারের পরবর্তী ছবি, সেটাও সে আদিক রবিচন্দ্রনের সাথেই করছে, যার সাথে গুড ব্যাড এন্ড আগলি ছবিটা করেছিল। তো এই ছবিটার জন্য অজিত কুমারের ফিস হচ্ছে 180 কোটি টাকা এবং আদিক রবিচন্দ্রন প্রডিউসারকে যে বাজেট দিয়েছে, ছবির বাজেট, সেটা হচ্ছে 270 কোটি টাকা। তো দেখা যাক, এত যখন খরচা করছে, আশা করবো যে ভালো একটা কিছু ছবি বানাবে। ওই ফ্যান ক্যাটারিং করা যে ছবি, যেটা গুড ব্যাড এন্ড আগলি ছিল, যেটা ছবি হিসাবে একেবারেই ভালো ছিল না, সেরকম ছবি আশা করবো যেন না বানায়। ছবিটা প্রডিউস করছে ওয়েলস ইন্টারন্যাশনাল। আগে ছবিটা মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করেছিল, শোনা গেছিল AK-64টাও মাইত্রী প্রডিউস করবে, বাট এখন শোনা যাচ্ছে ওয়েলস ইন্টারন্যাশনাল এই ছবিটাকে প্রডিউস করতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে ভেট্রিমারনকে কেন্দ্র করে। তো ভেট্রিমারনের যে ছবিটা STR এর সাথে সে শুরু করে দিয়েছে, সেটা নাকি শুটিং স্টার্ট হয়ে গেছে এবং STR কে এখানে আমরা ছোট চুলের লুকে দেখতে পাবো। সে আপনারা থাগ লাইফে দেখেছেন বড় চুল ছিল, তার আগেও কয়েকটা ছবিতে তার বড় চুল ছিল, বাট এই ছবির জন্য সে চুল কেটে নিয়েছে ছোট করে। এবং শুটিং সেট থেকে নেলসন দিলীপ কুমারকেও নাকি দেখতে পাওয়া গেছে। নেলসন দিলীপ কুমার মানে জেলারের যিনি ডিরেক্টর, কোলামু কোকিলা ডক্টরের যে ডিরেক্টর। এবার আপনারা দেখেছেন ভেট্রিমারনের ছবির মধ্যে কিন্তু সে অন্য ডিরেক্টরকে দিয়ে, মানে গৌতম বাসুদেব মেনন বলুন, রাজীব মেনন বলুন, এদেরকে দিয়ে ক্যামিও করিয়ে থাকে, ঠিক আছে, জানুরাগ কাশ্যপকে দিয়ে ক্যামিও করিয়ে থাকে। তো এবারে কি নেলসনকে দিয়ে সে কোনো ক্যামিও করাচ্ছে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং নেলসনকে দিয়ে করালে সেটা কি হিউমারাস কিছু ক্যামিও হয়? কারণ ভেট্রিমারনের যে প্রথম ছবি ছিল, সেই ছবিটা কিন্তু তার মধ্যে কিন্তু এরকম মানে কমেডি ছিল। তারপর থেকে
সে কোনো ছবির মধ্যেই কমেডি রাখে না। আডুকোলাম অনওয়ার্ডস সেরকম ভাবে কমেডি রাখে না, কমেডি ট্র্যাক সেপারেটলি সেটা রাখে না, মানে ছবির মধ্যে অল্প হালকা মানে হিউমার থাকতে পারে, বাট পুরোপুরি কমেডি ট্র্যাক রাখা সেটা কিন্তু একমাত্র তার প্রথম ছবি পল্লা ধাওয়ানে ছিল। তো নেলসনকে রেখে সেরকম কিছু কমেডি ট্র্যাক ক্রিয়েট করে কিনা সেটা দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে দৃশ্যম 3 কে কেন্দ্র করে, তো মোহনলালের দৃশ্যমের কথা বলছি, মানে মালায়ালাম ভার্সনটা। তো সেটা কিন্তু সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হয়ে যাবে এরকম শোনা যাচ্ছে, এবং নাকি মার্চে টার্গেট করছে মেকার্সরা এই ছবিটাকে রিলিজ করবে। 22 জুন জি বাংলাতে বহুরূপীর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে। তো যারা ছবিটা এখনো দেখেননি তারা কিন্তু দেখতে পারেন টেলিভিশনে, অলরেডি জি5 ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছে ছবিটা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রেম কুমারকে কেন্দ্র করে, যিনি 96 ছবির পরিচালক, মেয়ারগান ছবির পরিচালক। তো তিনি 96 এর পার্ট 2 এর কিন্তু স্ক্রিপ্ট কমপ্লিট করে ফেলেছেন, তিনি এটা নিজে একটা ইন্টারভিউতে জানিয়েছেন, এবং তিনি এই মুহূর্তে একটা থ্রিলার স্ক্রিপ্ট ডেভেলপ করছেন, যেটা তিনি চিয়ান বিক্রমকে নিয়ে বানাবেন, এরকমই আর কি আপডেট উঠে আসছে। ফার্স্ট আপডেট হচ্ছে অনুরাগ কাশ্যপকে কেন্দ্র করে। তো অনুরাগ কাশ্যপের ডিরেক্টোরিয়াল একটা ফিল্ম কিন্তু আসতে চলেছে, 19 সেপ্টেম্বর এই ছবিটা রিলিজ করবে। নিশানজি বলে ছবিটার নাম, ছবির মাধ্যমে আর কি একজন নিউ কামার ডেবিউ করতে চলেছে, এবং ছবিটা প্রডিউস করছে এমজিএম স্টুডিওস, মানে অ্যামাজন এমজিএম, তারা কিন্তু অ্যাসোসিয়েটেড রয়েছে। এই ছবিটা হলে মুক্তি পাবে। তো দেখা যাক, অনুরাগ কাশ্যপের অনেকদিন পরে ডিরেক্টোরিয়াল ছবি রিলিজ করছে, মাঝে এসে অনেকদিন অ্যাক্টিং করছিল, তার অনেকগুলো ছবি আটকে আছে যেগুলো পুরোপুরি রেডি হয়ে আছে, তার মধ্যে এই ছবিটাও একটা। তো এই ছবিটা রিলিজ করছে, দেখা যাক ছবিটা কিরকম রেসপন্স পায়, এবং ছবিটা অনুরাগ কাশ্যপ কিরকম বানান, কারণ লাস্ট তার কিছু ছবি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেকটাই নিচে হচ্ছে, তো সেই স্ট্যান্ডার্ডটা আবার অনুরাগ কাশ্যপ অ্যাচিভ করতে পারেন কিনা সেটাই দেখার মতো বিষয়। সো দিস ওয়্যার দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।